একটি গাছেই ধরেছে 1 কেজি সরিষা। ঠিকই শুনেছেন, এক গাছেই পাওয়া যায় 1 কেজি সরিষা। আপনারা বিস্তারিত ভিডিওটা দেখুন। যে বীজ আমার কাছ থেকে বাংলাদেশ গিয়েছিল এবং বাংলাদেশের সেই কৃষক বন্ধুদের মুখের কথাটা আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আমি নিজে বলিনি, বাংলাদেশ থেকে আপনাদের যে আমার কাছে যে বীজ গিয়েছিল সেখানকার চাষি বন্ধুরা কি বলছেন শুনুন একটু। উচ্চতায় 5 থেকে 7 ফুট একটি গাছ থেকেই পাওয়া যায় প্রায় 1 কেজি সরিষা। ব্যতিক্রমে সরিষা ক্ষেতের দেখা মিলেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে। উদ্যোক্তা সাদ্দাম হোসেন জানান, ভারত থেকে হাইব্রিড জাতের 500 গ্রাম বীজ এনে নিজের 2 বিঘা জমিতে চাষ করেছেন তিনি। প্রথমবারে পেয়েছেন কাঙ্ক্ষিত ফলন। সবকিছু ঠিকঠাক থাকলে বিঘা প্রতি মিলবে 10 থেকে 15 মণ সরিষা। থুকাই থুকাই কিন্তু এখানে ধরে আছে। এরকম সরিষা আমরা বাংলাদেশে কোথাও আজও দেখি নাই। এটা বাংলাদেশে প্রথম আমি নিয়ে আসছি এবং এই জন্য আমি 64 ডিস্ট্রিক্টে ছড়িয়ে দেবো। ক্ষেত দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন দর্শনার্থীরা। কেউ কেউ জেনে নিচ্ছেন চাষাবাদের কলাকৌশল। ইন্ডিয়াতে শস্যের বীজ এনেছে, সে খুব উন্নত মানের জাতের শস্যের বীজ এনেছে। তো আমরা সাদ্দাম হোসেনকে বলে রাখিছি এই শস্যের বীজ আমাদের দিতে হবে, আমরা এই শস্যের চাষ করব। প্রথমে আমাদের মাঠ, তা শস্যটা খুবই ভালো হয়েছে, থোকায় থোকায় জুটা বেশ ভালোই বেঁধেছে। তা মনে করি আগামীতে আমরাও এই চাষটা করব। এই মনে করছি যে চাষটা খুব ভালোই চাষ, আমাদের আগে যা শস্য ছিল তার চেয়ে অনেক গুণ ফলন হবে। দেশি শস্য বিঘে 5 মণ হয়, আর এটা দেখা যাচ্ছে 10-12 মণ বা 15 মণ হবে। সামনের দিনে দেখা যাচ্ছে সাদ্দাম হোসেনের 15 মণ হলে দেখা যাচ্ছে সবাই আগ্রহ থাকবে করার জন্য, আমরাও করব। 15 মণ হারে শস্য হলে তো ভালো লাভজনক চাষ একটা। পরীক্ষামূলক চাষাবাদ পর্যবেক্ষণ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, সরিষা মাড়াইয়ের পর ফলন দেখে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেবেন তারা। বাংলাদেশের কৃষি আধিকারিকরা কি বলছেন একটু দেখুন তো। তারা কি এই বীজ সম্বন্ধে বলছেন এবং এই সরিষা সম্বন্ধে তাদের কি অভিজ্ঞতা আপনারা শুনুন। এবং আপনারাও যদি বীজ চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। হয় শীতকালে, ওই শীতকালে আমাদের কিছু উচ্চমূল্যের ফসল আমাদের মাঠে থাকে, যার সাথে প্রতিযোগিতা করে আমাদের সরিষা মাঠে টিকতে পারে না, যার কারণে কৃষক আগ্রহী হয় না। ওই 15 থেকে 20 মণ বিঘায় ফলন হওয়ার কথা, আমার 15 থেকে 20 মণ না, যদি সেটা 10 মণের উপরে হয় তবু আমরা আশা করছি তাহলে আমাদের যেই আমাদের রবি মৌসুমে যে আমাদের সরিষা যে উচ্চমূল্যের যে ফসলগুলো আছে তার সাথে প্রতিযোগিতায় টিকবে। দেশব্যাপী এই সরিষার আবাদ সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন লাভবান হবেন কৃষক, অন্যদিকে চাহিদা মিটবে ভোজ্য তেলের, বলছেন সংশ্লিষ্টরা।